আমাদের কালিয়াচক বিডিও অফিসের গেটের সামনে ধর্না ছিল। আমার ধর্না হচ্ছে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ৭৯,০০০ ভোটকে এখন বিচারাধীন রেখেছে। এখনো স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ হয়নি। যারা বিচারাধীন রয়েছে তারা ভোট দিতে পাবে কিনা আশঙ্কা করছে। গ্রাম বাংলার মানুষ আশঙ্কিত হয়ে আছে। আজকে টিএমসি বিজেপির গোপন আতাদের ফলে, আজকে বিভ্রান্তর ফলে, আজকে নির্বাচন কমিশনের আজকে দ্বিচারিতার ফলে গোটা মোথাবাড়ি বিধানসভাতে ৭৯,০০০ ভোটার আজকে বিচারাধীনের মধ্যে রয়েছে। আমাদের দাবি হলো কোনো ভোটারকে বিচারাধীনের মধ্যে রাখা যাবে না। দ্রুত বিচারাধীন অবস্থায় থেকে বের করে এনে স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ করতে হবে, প্রকাশ করে নির্বাচন ঘোষণা করতে হবে, যাতে কোনোভাবেই সেই স্বচ্ছ নির্ভুলতা ভোটার তালিকা প্রকাশ না করে নির্বাচন ঘোষণা করলে আমরা সিপিআইএম পার্টির পক্ষে আগামী দিনে এই মানুষের সাথে বৃহত্তর আন্দোলন যাব, যাতে কোনো একটিও বৈধ ভোটার বাদ না যায়। তার জন্য সিপিআইএম পার্টি কালিয়াচক ২ এরিয়া কমিটি বৃহত্তর আন্দোলন যাবে। রাস্তায় ছিল, মাঠে ছিল, আমরা আছি, ময়দানে আছি। বিডিও আমাদের আশ্বস্ত করেছে। আমরা যে স্মারকলিপি দিয়েছি বিডিও সেটা মন দিয়ে শুনেছেন। তিনি বলেছেন যে আমাদের দাবির সাথে বিডিও, জয়েন্ট বিডিও একমত। তারাও চায় এই দ্রুত তার সাথে স্বচ্ছতাভাবে ভোটার তালিকা প্রকাশ হোক। বিডিও, জয়েন্ট বিডিও আমাদের এই দাবির সাথে একমত হয়েছেন। আমি আশরাফুল হক, কালিয়াচক ২ এরিয়া কমিটির সম্পাদক।